আজকে শিবলিঙ্গ নিয়ে কথা বলতে চাইছি। ঘটনাটা হচ্ছে যে শিবলিঙ্গের উপরে আরোপ এত বেশি, অথচ তার জনপ্রিয়তাও এত বেশি, অথচ একটা উল্টো দিকে সবসময়ই এই স্কোপটা থাকছে যে এটা অত্যন্ত অবসিন একটা ব্যাপার, অবসিনিটি আছে এর মধ্যে, এবং আমাদের দেবতাদের নিয়ে এই ধরনের অবসিনিটি বহু প্রাচীনকাল থেকে তৈরি হয়েছে বলে অনেকে নিজেই খুব দুঃখও পান, আবার বলতেও পারেন না। শিবলিঙ্গ নিয়ে প্রচুর প্রচুর পরিমাণ বক্তব্য আছে মানুষের, অথচ আমরা কিন্তু শিবলিঙ্গ কি সেটা অর্ধেক মানুষই ভালো করে জানেন না, এবং এটা কেন অবসিন নয়, এবং ফিলসফিক্যালি মানে এর একটা ফিলসফিক্যাল বিশাল পূর্বপীঠিকা যাকে বলি তার আছে, এবং আরো আরো অন্যান্য যে ব্যাপার, ভাষাতত্ত্ব, এসব ব্যাপার আছে। এটা খুব বড় একটা জায়গা যেটা নিয়ে এপিসোড করতে গেলে অন্তত 2 থেকে 3টে এপিসোড করার দরকার, অন্তত 2টো তো করতেই হবে বলে মনে হয়। কারণ প্রথমটায় আমি যদি একটু শুধু বলার চেষ্টা করি যে শিবলিঙ্গ বলতে ফিলসফিক্যালি কি বোঝায়, সেটাতেই একটা এপিসোড কেটে যাবে, এবং তার সঙ্গে ততোধিক ইন্টারেস্টিং কিন্তু এর হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। সেই মহেঞ্জোদারোর আমল থেকে এই পর্যন্ত, আজও পর্যন্ত এই একটা পুজো টিকে থাকা, শিবলিঙ্গ টিকে থাকা, এটার একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট আছে, যা হয়তো আমি পরে বলবার চেষ্টা করব। প্রথমেই বলি যে দেখুন, আমাদের শাস্ত্রাদিতে আমাদের লিঙ্গ পুরাণ বলে একটা পুরাণই আছে। সেখানে লিঙ্গের যে সংজ্ঞা তৈরি করা হচ্ছে, শিবলিঙ্গের বিশেষ করে বলা হচ্ছে সেটা যে যাতে, মানে শ্লোকটা এরকম, আকাশম লিঙ্গমিত্যাহ, আকাশই হচ্ছে সেই লিঙ্গ, পৃথিবী তস্য পীঠিকা, আর পৃথিবী হচ্ছে তার সেই পীঠ যেখানে সেই আকাশকে ধারণ করে আছেন। আরয়ম সর্বদেবানাম, সমস্ত দেবতাদের আবাস এইখানে। আর কি, লয়নাল লিঙ্গম উচ্চতে, লয়নাথ লিঙ্গম উচ্চতে, মানে যার মধ্যে সমস্ত বিশ্ব লয় হয়, লীন হয়, সেটা হচ্ছে লিঙ্গ। এটা খুব ইম্পর্টেন্ট, লয়নাথ লিঙ্গম উচ্চতে। আমরা পরবর্তীকালে এর লিঙ্গুইস্টিক যে ব্যাপারগুলো পরবর্তীকালে দেখানোর চেষ্টা করবো, which is very very interesting। কিন্তু আপাতত আমাদের ফিলসফিক্যাল গাইড হিসেবে this might be the frame of reference, যে লয়নাথ লিঙ্গম উচ্চতে, যেখানে সমস্ত বিশ্ব লীন হয়, লয় প্রাপ্ত হয়, তাকে বলে লিঙ্গ, যেটা লিঙ্গ পুরাণ বলেছে আকাশম লিঙ্গমিত্যাহ। তার মানে এই যে বিশাল আকাশ, তাকে লিঙ্গ বলা হচ্ছে। পৃথিবী তস্য পীঠিকা, পৃথিবী তার পীঠিকা, মানে সেইখানে আকাশ প্রথিত আছে, লিঙ্গ প্রথিত আছে। এটা যদি খুব সাধারণ অর্থে ধরি, তাহলে অবধারিতভাবে এই যে পৃথিবী তস্য পীঠিকা, এটা আমরা যে শিবলিঙ্গ আমরা সবসময় সচরাচর দেখতে পাই, যেটা শিবলিঙ্গ যেখানে প্রথিত থাকে, সেটাকে আমরা গৌরীপট্ট বলি, অর্থাৎ জগৎ জননীর যে জননেন্দ্রিয় সেটাকে বলা যায়, এবং সেইটা তার যে মূল আধার, অর্থাৎ যেখান থেকে প্রকৃতি, যেখান থেকে সৃষ্টি হবে, এই যে জায়গা, এটাকে আমরা বলি গৌরীপট্ট। এই গৌরীপট্টের মধ্যে প্রথিত যে লিঙ্গ, এই পুরোটা নিয়ে কিন্তু শিবলিঙ্গ, এটা মাথায় রাখার দরকার। শুধুমাত্র লিঙ্গটাই কিন্তু শিবলিঙ্গ নয়, শিবলিঙ্গ কিন্তু
তার সঙ্গে একটা সংযুক্তির ভাবনা আছে, এবং সেই মুহূর্তেই কিন্তু এটার ফিলোসফিক্যাল যে জেনারেটিভ যে ফাংশন, সেই ব্যাপারটা কিন্তু এসে গেল। অর্থাৎ কিনা সৃষ্টি প্রক্রিয়ার যে ভাবনা, সেইটা কিন্তু এখানে এসে গেল। অর্থাৎ প্রথম আদিম সৃষ্টি প্রক্রিয়া থেকে এখন পর্যন্ত যে সৃষ্টি প্রক্রিয়া, সাধারণ সৃষ্টি প্রক্রিয়া, সবটা কিন্তু এই একটা সিম্বলের মধ্যে ধরে ফেলা হলো। অর্থাৎ কিনা গৌরীপট্ট এবং শিবলিঙ্গ, ব্রহ্মের প্রতীক বলে বলা হচ্ছে শিবলিঙ্গকে। লক্ষ্য করার মতো যখন স্নান করাতে হয় শিবলিঙ্গকে, সেই বিখ্যাত বেদ মন্ত্র ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম ইত্যাদি উর্বারুকমিব, সেই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটাকে আমরা বলি, সেই মন্ত্রে এর স্নান করাতে হয়। লক্ষণীয় যে ভগবত বিগ্রহ স্নানের ক্ষেত্রে যখন বেদ মন্ত্র ব্যবহার করা হয়, তখন কিন্তু এটা লক্ষণীয়, যেটা অমুক দেবতা তমুক দেবতা স্নানের মন্ত্র কিন্তু অন্যরকম। কিন্তু শালগ্রাম শিলাকে যখন বিষ্ণুরূপী শালগ্রাম শিলাকে স্নান করাতে হয়, সেই সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত, যেটা কৃষ্ণের স্নানের ক্ষেত্রেও কাজে লাগবে, বিষ্ণুর স্নানের ক্ষেত্রেও কাজ লাগবে, নারায়ণের স্নানের ক্ষেত্রেও কাজ লাগবে। একই রকমভাবে পৃথকভাবে কিন্তু শিবের স্নান মন্ত্র এই ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম, এই যে মন্ত্রটা, এটা ভগবত বিষয়ক, নট দ্যাট যে এটা শিবলিঙ্গ বিষয়ক। ভগবান, তাকে পূর্ণ ভগবান বলে মর্যাদা দেওয়া হচ্ছে। একটা লক্ষ্য করে দেখুন যে ধ্যান মন্ত্র, যেটা আমাদের শিবের যে ধ্যান মন্ত্র, যেটা মহামতি গোপীনাথ কবিরাজ যে তন্ত্র সংগ্রহ করেছেন, তার যে বই ছাপা হয়েছে, তার একটি অন্যতম তরলতন্ত্র, তার মধ্যে এই রূপটা করেছেন, যেটা ধ্যান মন্ত্র বলি আমরা। লক্ষ্য করে দেখুন সেই ধ্যান মন্ত্রটা কিরকম। শিবলিঙ্গ স্নানের পর পূজার সময় যে ধ্যান মন্ত্র, তাকে যে ধ্যান করতে হবে, সেইটা সমস্ত শিব পূজা যারা করেন তারা এই মন্ত্র জানেন। ধ্যান নিত্যম মহেশম রজত গিরিনিভম চারুচন্দ্রাবতংসম রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম পরশু মৃগবরা ভীতিহস্তং প্রসন্নম পদ্মাসীনম সমন্তাৎ স্তুতমরগণৈর ব্যাঘ্রকৃত্যবসানম বিশ্বদ্যম বিশ্ববীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ধ্যান নিত্যম, ওম ধ্যান নিত্যম, সবসময় ধ্যান করবে। ধ্যান করবে কাকে? শিবের ধ্যান মন্ত্র, শিবলিঙ্গের ধ্যান মন্ত্র বলা হচ্ছে। অর্থাৎ কিনা যাকে আমরা লিঙ্গ হিসেবে দেখছি, তার মানে সেই লিঙ্গটা, লিঙ্গ মানেই হচ্ছে সিম্বল। তাহলে সিম্বল হিসেবে ধরেই, এবং আরেকটা কি, লিঙ্গ মানেই হচ্ছে সূক্ষ্ম শরীর। আমাদের যে ট্রান্সমাইগ্রেশন, যে আমি পরে মারা যাবার পর এই রকম একটা ভিডিও আমি করেছিলাম, সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে সাংখ্য দর্শনে, আমি এটা নিয়ে পরে আসব, যে সাংখ্য দর্শনে যে অর্থাৎ সূক্ষ্ম দেহ তৈরি হয় যে মারা যাবার পর, যে দেহটা ওই প্রাণের সঙ্গে, অর্থাৎ সেই আত্মার সঙ্গে সঙ্গে তারও ট্রান্সমাইগ্রেশন হয়, এবং সেখানে আমাদের জন্মীয় সংস্কারগুলো সমস্ত এক জায়গায় ওতপ্রোতভাবে সূক্ষ্মভাবে জড়িয়ে থাকে বলেই তাকে কিন্তু লিঙ্গ দেহ বলা হয়। লিঙ্গ দেহ, তার মানে লিঙ্গ দেহ মানেই ইটস আ সিম্বল অব আ বডি।
তার মানে শিবলিঙ্গ যদি বলি সেটাও কিন্তু সিম্বল অব আ গ্রেট বডি। সেই গ্রেট বডিটা কিরকম? ধ্যায়েন নিত্যম মহেশম রজত গিরিনিভম। তিনি বিশাল কায় তার, এবং সেটা কিরকম? রজত গিরিনিভম, একটা রূপোর পাহাড় যেন বসিয়ে দেওয়া হয়েছে সেখানে। এইরকম তার চেহারা, কিছুই নয়। অর্থাৎ হিমালয়ের সঙ্গে তাকে একাত্মক করে দেওয়া হলো। অর্থাৎ বিশ্বাত্মা, দেবতাত্মা যে হিমালয় বলা হয় আমাদের, সেই বিশাল প্রকৃতি যেখানে তুষার ও মৌলি তিনি, তার মানেই সাদা, তার মানেই রজতগিরি, এটা একাকার করে দেওয়া হলো শিবের সঙ্গে। চারু চন্দ্রাবতংসম, তার মাথায় সেই দ্বিতীয়া কিংবা তৃতীয়ার চাঁদ একখানি রয়েছে। তিনি সেটাকে ভূষণ হিসেবে ধারণ করেন। রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম, পৃথিবীতে যত রত্ন আছে সেই রকম তার, অর্থাৎ একটা রেসপ্লেন্ডেন্ট বডি, স্প্লেন্ডার আছে তার মধ্যে, গ্ল্যামার আছে তার মধ্যে, এইরকম একটা তার চেহারা, উজ্জ্বল চেহারা, সমস্ত রত্ন মিলিয়ে যে চেহারাটা হয় সেই রকম। পরশু মৃগ বরাভীতি হস্তং প্রসন্ন। পরশু মানে কুঠার জাতীয় কিছু তার হাতে আছে। লক্ষ্য করে দেখবেন পরবর্তীকালে পরশুরাম হয়তো এইটার উত্তরাধিকার পাবেন কোনোভাবে, তার হাতে পরশু আছে একখানা। মৃগ, পরশু মৃগ বরাভীতি হস্তম। মৃগ, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, যে শিবের যে চেহারাটা তৈরি হয় তার মধ্যে তার নিজস্ব একটা ওই মৃগাঙ্কমৌলি ইত্যাদি ইত্যাদি বলা হয়, সেখানে যে চাঁদের ব্যাপার থাকে সেটা অলরেডি একবার বলে দেওয়া হয়েছে। কিন্তু আমার ধারণা, আমি পরবর্তীকালে দেখানোর চেষ্টা করব যে ভীমবেটকা গুহাতে সেখানে শিবের একটা লিনিয়ার স্কেচ আছে। ভীমবেটকা গুহা মানে সেটা কোন কালের, সেখানে একটা লিনিয়ার স্কেচ আছে। সেই স্কেচটাকে সবসময় বলা হয় একটা হরিণের মতো তার চেহারা। অর্থাৎ স্কেচটা এমনভাবে তৈরি করা হয়েছে সেখানে তার মুখের দিকটা, মাথার দিকটা শিঙের মতো লাগছে, এবং সেখানে যেন একটা মৃগরূপ ধারণা পড়ে। এই যে মৃগের একটা চেহারা তার মধ্যে আছে, কিংবা মৃগ সাদৃশ্যে মৃগের সাধর্ম তার মধ্যে আছে, তিনি খুব সিম্পল, তিনি খুব সরল, সেটাও হতে পারে। আবার সঙ্গে সঙ্গে মৃগ বরাভীতি, বর মুদ্রা এবং অভয় মুদ্রা, একটাতে বর দিচ্ছেন আর একটাতে বলছেন জগৎকে তোমার কোনো ভয় নেই, আমি আছি। এই যে বর এবং অভয় মুদ্রা দুটো একসঙ্গে, বরাভয়, প্রসন্ন, এই মুদ্রা সহকারে তিনি প্রসন্নম। প্রসন্ন মানে যার মধ্যে সেই কৃপা করবার যে স্নিগ্ধতা, কৃপা করার যে স্নিগ্ধতা তৈরি হয় সেটাকে বলে প্রসন্নতা। এবং স্বচ্ছতাও সেখানে আছে, কেননা প্রসন্ন শব্দের অর্থ স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। তার মতো পরিষ্কার মনের মানুষ, পরিষ্কার মনের দেবতা, তার মধ্যে কোনো দিন কোনো দ্বিচারিতা আমরা দেখি না। আমরা ভগবান বিষ্ণু থেকে আরম্ভ করে ইন্দ্রচন্দ্র যমবরুণের কথা ছেড়েই দিলাম, সবার মধ্যে কোনো কোনো জায়গায় বিভিন্ন ধরনের দ্বিচারিতা ধোঁকা পড়ে। সেটা ঐশ্বরিক দ্বিচারিতা, সেটা অস্বীকার করছি না। কেননা বিষ্ণুকে সমস্ত দেবতাদের হয়ে, বেদের মধ্যে বিষ্ণুকে সবসময় একটা হেল্পার হিসেবে পাওয়া যায়, তিনি দেবতাদের হেল্প করেন, সেখানে দ্বিচারিতার জায়গা থাকে। কিন্তু ইনি প্রসন্ন কথাটা যে কতটা স্বচ্ছতার প্রতীক সেটা আপনারা বুঝবেন কোথায়? যে যখন বাল্মীকির তপবনে, অর্থাৎ যেখানে তখনও তার রামায়ণের কবিতার স্ফুরণ হয়নি, তিনি শিষ্যের সঙ্গে এসেছেন তমসা নদীর ধারে,
তমসা নদীকে দেখিয়ে বলছেন যে দেখো, এই যে অকর্দমবিদং তীর্থম, এটা অকর্দম, কোনো কাদা নেই এতে। ভরদ্বাজ নিশাময়, শিষ্যকে বলছেন ভরদ্বাজ দেখো দেখো কিরকম রমণীয়ং প্রসন্নাম্বু, রমণীয় তো বটেই, প্রসন্নাম্বু, প্রসন্ন অম্বু যেখানে আছে, অর্থাৎ প্রসন্ন মানে স্বচ্ছ, স্বচ্ছ জল যেখানে আছে। কিরকম স্বচ্ছ? সন মনুষ্য মনো যথা, সৎ মানুষের মন যেরকম স্বচ্ছ হয় সেই রকম জল, সেই রকম জল প্রসন্ন। আমরা কাকে পাচ্ছি এখানে? রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশু মৃগবরা ভীতি হস্তম প্রসন্নম পদ্মাসীনম, পদ্মের উপরে যার আসন, সমন্তাৎ, বেশিরভাগ দেবতাকেই আমরা পদ্মাসন বলেছি, আসলে পৃথিবী। পদ্ম বলতে কিন্তু এখানে পৃথিবী বুঝতে হবে। পৃথিবী কিন্তু প্রথম যে স্ফুটনোন্মুখ যে সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টির প্রথম প্রকৃতির যে প্রথম যে জায়গাটা যেখানে পৃথিবী বসে আছেন, পৃথিবীকেই পদ্ম বলা হয়। সে কথা মহাভারতে বলা হয়েছে, কোনোদিন সুযোগ পেলে সেটা বলবো। যার জন্যে সেই পদ্মের ওপরে কমলাসনকে, ব্রহ্মাকে বলা হয়। আমরা এখানেও বলছি, যেহেতু আমরা লিঙ্গপুরাণ থেকে বলেছি পৃথিবী তস্য পীঠিকা, পৃথিবী হচ্ছে সেই প্রকৃতি, সেই প্রকৃতির মতো যে জগৎ জননী, যেটাকে আমরা পদ্ম বলে বলতে পারি। পদ্মাসীনম সমন্তাৎ, সমন্তাৎ মানে সামনে থেকে, স্তুতম অমরা গণাই, সমস্ত দেবতারা পাশ থেকে সব সময় সামনে থেকে তার স্তুতি করছেন। ব্যাঘ্র কৃত্তিং বসানম, বসানং মানে পড়ে আছেন, বাস পরিধান করে আছেন। কি? ব্যাঘ্র কৃত্তি, কয়রি তয় তয় হ্রস্বইকার, কৃত্তি মানে বাঘের ছাল। ব্যাঘ্র কৃত্তিং দধানম, কৃত্তিবাস, তাকে কৃত্তিবাসও বলা হয়। অর্থাৎ ব্যাঘ্রের কৃত্তি, ব্যাঘ্র চর্ম যিনি পরিধান করেন, তার মানে অ্যাট দ্য সেম টাইম তাকে সমস্ত বৈরাগ্যের চিহ্ন হিসাবে চিহ্নিত করা হলো। যেখানে কালিদাসের মতো লোক বলছেন অকিঞ্চন সন প্রভবস্য সম্পদাম, তিনি নিজে অকিঞ্চন কিন্তু সমস্ত সম্পদের তিনি হেতু। এই যে কথাটা, অকিঞ্চন, নিজে ভিখারি, কোনো দেবতাদের পাবেন না যে এইরকম একজন যিনি বাঘছাল পরে সন্ন্যাসীর মতো দাঁড়িয়ে আছেন, কোনো দেবতা। এভরি অফ দ্য গডস, আমাদের হিন্দু প্যান্থিয়ানে, আমাদের ইন্ডিয়ান প্যান্থিয়ানে, হ্যাঁ, সেখানে যত দেবতারা আছেন তাদের যে ড্রেস ব্র্যান্ড আছে সেটা ভাববার মতো প্রত্যেকের। হ্যাঁ, সেই ড্রেস ব্র্যান্ড নিয়ে একদিন আলোচনাই হতে পারে যে কার কত ড্রেস, মানে ড্রেসের ব্যাপার ট্যাপারগুলো কত বাহারি হতে পারে, একদিন সেটা আলোচনার যোগ্য, তাই না? সেখানে শিবের অবস্থাটা কি? ব্যাঘ্র কৃত্তিং বসানম, বাসও বসানম, বাস ধারণ করে আছে। আর এই শব্দ দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বিশ্বআদ্যম বিশ্ববীজম, তিনি বিশ্বের আদি, অর্থাৎ বিশ্ব সৃষ্টিও যে হয়েছে তার আদি তিনি, তিনি বিশ্বাদ্য। বিশ্ববীজম, বিশ্বের এই জগতের কারণও তিনি, অর্থাৎ জগৎ যে সৃষ্টি হয়েছে তাকে বিশ্ববীজম। নিখিল ভয়হরম, সমস্ত প্রকার ভয় তিনি হরণ করেন। পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, বক্ত্র মানে মুখ, 5টি তার মুখ আছে, আমরা বলি পঞ্চানন শিব। ত্রিনেত্রম, আর 3টে তার চোখ আছে। এটা আমরা বলেই থাকি যে শিবের 3টে, একটা হচ্ছে জ্ঞানের চক্ষু। বস্তুত এই ভগবান শিবের যে এই যে একটা আকারের চেহারা যেটা দেখা হলো,
যে আর তার লাস্ট লাইনে একটা চরম কথা, বিশ্বাদ্যং বিশ্ব বীজম। এই যে বিশ্ব বীজ, অনেকে একটা পাঠ আছে এখানে বিশ্বাদ্যং বিশ্ব বন্দ্যম, নো, বন্দ্যম পাঠটা ঠিক নয়, বিশ্বাদ্যম বিশ্ব বীজম। তিনি বিশ্বের আদিতে, আদিভূত মানে একদম তিনি অনাদি এবং অনন্ত, এইটা একদম পরিষ্কার করে বলা। আর তার সঙ্গে বিশ্ব বীজম, জগৎ কারণ তিনি। হ্যাঁ, আমাদের জগৎ কারণ কিভাবে তৈরি হয়, মানে ফ্রম নাথিং তিনি আসেন, যেটা বেদ মন্ত্রে বলা হয়েছে, যেটা নাশদীয় সূক্তে বলা আছে, যে আগে কিছুই ছিল না, আগে যা আছে তাও ছিল না, যা ভাবা যায় না, যা কিছু নেই তাও ছিল না। এই যে জায়গাটা, এইখান থেকে বিশ্বের সৃষ্টি, তার মানে কত বড় একটা নিষ্কারণ জায়গা থেকে কারণ তৈরি হচ্ছে, এটা দেখার জিনিস। যার জন্য এর পরে কখনো বলা হবে যে অলিঙ্গং লিঙ্গম উচ্চাতে, তিনি লিঙ্গ নন অথচ লিঙ্গ। তার মানে লিঙ্গ ইজ এ সিম্বল, এইটা সবচেয়ে বড় প্রমাণ। আর এই যে পঞ্চবক্ত্রম, পাঁচটা যার মাথা, সেখানে কি আমাদের কর্ম, উপাসনা, জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞান, প্রজ্ঞান, এই পাঁচটা মিলে তার পাঁচটা মুখ। তার মানে পৃথিবীতে যে মানুষ যে সংসার যাত্রা নির্বাহ করবে, কর্ম এবং উপাসনা, সেটা কর্মের উপাসনাও হতে পারে, অ্যাট দ্য সেম টাইম দেব উপাসনাও হতে পারে। উপাসনা অর্থাৎ লেগে থাকা, এইটা ব্যাপার। তার সঙ্গে জ্ঞান, বিষয়ের জ্ঞান, তার সঙ্গে বিজ্ঞান, বিশেষ জ্ঞান, এবং তার সঙ্গে প্রজ্ঞান। প্রজ্ঞান মানে একদম ব্রহ্মের জায়গায় গিয়ে পৌঁছাবে। তাহলে এই যে একদম ধাপে 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 কর্ম থেকে একদম ব্রহ্ম ভাবনা, এইটা তার পাঁচ মুখ। ত্রিনেত্রমের ক্ষেত্রেও দুই চোখ যদি তার শশী সূর্য নেত্র হয়, তাহলে তৃতীয় চক্ষু তার জ্ঞান চক্ষু। এইভাবে কিন্তু লিঙ্গের কথা ভাবা হচ্ছে, মানে মন্ত্রের কথাটাই এইটুকু বলছি। আর ওদিকে একসঙ্গে একাকার করলাম কিন্তু হিমালয়ের সঙ্গে শিবকে, এবং মহাযোগী তার যে ভাবলাম ব্যাঘ্রকৃত্যং দধানম, সেটা সঙ্গে, এবং ভগবান, এই তিনটেকে আমরা একাকার করে দিলাম। এটা শিবের মধ্যে এসে গেল। তার মানে এই যে মন্ত্রটা, তার মধ্যে একদিকে সুগন্ধিং পুষ্টিবর্ধনম ত্র্যম্বকং যজামহে, এটা করা হলো, তার মানে বেদ এলো, উপনিষদের ভাষাও ব্রহ্মজ্ঞানের ভাবনা এলো, এবং পৌরাণিক যে রসসৃষ্টি, তার একটা অসম্ভব সুন্দর চেহারা যে তৈরি করা হলো। এই সব কিছু মিলিয়ে কিন্তু যে শিব, তাঁরই প্রতীক হচ্ছে লিঙ্গ কিন্তু। এবং এই যে লিঙ্গের কথা বলা হলো, আলটিমেটলি এই যে প্রথমে যে কথাটা আরম্ভ করেছিলাম যে বিশ্বাদ্যং বিশ্ব বীজম, আমরা প্রথমেই বলেছিলাম সমস্ত বিশ্ব যার মধ্যে লীন, লয়নাথ লিঙ্গম উচ্চতে, সেই বিশ্ব যার মধ্যে লীন, অর্থাৎ বিশ্বাদ্যং বিশ্ব বীজম, সেই লিঙ্গের যে ভাবনাটা, সেটা মহাভারত থেকে আরম্ভ করে বিভিন্ন পুরাণে অদ্ভুতভাবে করা হয়েছে। কিছু কিছু গল্পও তৈরি হয়েছে সেখানে। গল্পগুলোর মধ্যে আমি খুব যাব না, কিন্তু আবার যেতেও হবে। যেমন একটা সময়ে মহাভারতের মধ্যে আমি বলবো যে সবচেয়ে ছোট করে গল্পটা দেওয়া আছে, সেই গল্পটাই কিন্তু পরবর্তীকালে বিভিন্ন পুরাণগুলোতে নানাভাবে বৃদ্ধি লাভ করেছে। একটা এরকম বলা হয় মহাভারতের মধ্যে, যেখানে আমাদের সমস্ত কুরু পাণ্ডবরা দুর্যোধন পর্যন্ত মানে শেষ হয়ে গেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে। এই অবস্থায় অশ্বত্থামাকে নিয়োগ করেছেন যে তিনি পঞ্চ পাণ্ডবের যে পঞ্চপুত্র, এবং
ধৃষ্টদ্যুম্ন ইত্যাদিকে মেরে ফেলবেন সুপ্ত অবস্থায়, যেটাকে বলা হয় সৌপ্তিক পর্ব মহাভারতের। সেখানে এই যে টোটাল ডিস্ট্রাকশন নিয়ে আসছেন, দ্রৌপদীর পুত্রেরা মারা যাচ্ছে, এই যে জায়গাটা, তার মানে কমপ্লিট ডিস্ট্রাকশনের জায়গায় অশ্বত্থামা শিবকে উপাসনা করে যাচ্ছেন। এটা দেখার জিনিস। অশ্বত্থামাকে কেউ সামাতে পারল না। মহাভারতে সেইখানে কৃষ্ণ স্বয়ং উত্তর দিচ্ছেন যে অশ্বত্থামা শিবের উপাসনা করে গেছেন। সেই শিবের উপাসনা করে যখন গেছেন, সেখানে কিন্তু কৃষ্ণ পাণ্ডবদের বোঝানোর চেষ্টা করছেন যে দেখো, বেদাহম হি মহাদেব। মহাভারতের মধ্যে একটা লক্ষণীয় বিষয়, যেখানে বিষ্ণু কৃষ্ণ সকলের যে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে, অ্যাট দ্য সেম টাইম শিবেরও কিন্তু শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে, এবং সেটা বেশিরভাগ সময় কৃষ্ণের মুখে। এটা দেখার জিনিস। তার মানে বিভু যে ঈশ্বর, ঈশ্বর হিসেবে যে শিবকে বলা হয় তিনি ব্রাত্যজনের মানে দেবতা, যিনি সাধারণের দেবতা, যিনি অন্তজ সমস্ত মানুষের দেবতা, তাকে প্রথমে বৈদিক প্যান্থিয়নের মধ্যে, বেদিক প্যান্থিয়নের দেবতার মধ্যে আনাই হয়নি। সেই দেবতাকে মানতে হয়েছে বিকজ অফ হিজ ফোর্স। এবং ঠিক সেই কারণেই একদম সবচেয়ে সিম্পল যে প্রতীকটা, অন্য অনেক কিছুর অনেক রকমের প্রতীক আছে, কিন্তু শিবলিঙ্গেও একদম যোনিপ্রথিত শিবলিঙ্গ, এটা একেবারেই আদিম, যা একমাত্র শিবের সঙ্গেই যেতে পারে। সেটা কৃষ্ণের মুখ দিয়ে বলছেন যে আমি জানি, বেদাহম হি মহাদেব, আমি মহাদেবকে জানি। ইয়ানি চাস্য পুরাণানি কর্মাণি বিবিধানি চ, তার পুরাণ ও কর্মগুলো আমি জানি, আমি তোমাদের বলছেন। যাই হোক, আমি অত ডিটেলসে যাচ্ছি না। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, তিনি লিঙ্গোৎপত্তির একটা গল্প বলছেন, এবং সেই লিঙ্গোৎপত্তির গল্পের মধ্যে খুব বিস্ময় আছে। কীরকম একটা, যে একটা সময়ে ব্রহ্মা এবং শিবের দেখা হলো। শিবকে তো আমরা ব্রহ্মাকে তো আমরা সৃষ্টিকর্তা বলি। তো পিতামহ ব্রহ্মা, তিনি, তার সঙ্গে শিবের দেখা হচ্ছে। তাকে পিতামহ বলছেন যে তুমি জগৎ সৃষ্টি করো, শিবকে বলছেন। শিব সে কথাটা শুনে খুব গম্ভীর হয়ে গেলেন, এবং তিনি জলের মধ্যে নেমে গেলেন উপাসনা করার জন্য। অর্থাৎ সৃষ্টির তপস্যায় বসলেন যেন। লক্ষণীয় বিষয়, আমাদের পুরাণের ক্ষেত্রে, ভাবনার ক্ষেত্রে, পুত্র জন্মের ক্ষেত্রে পিতা মাতাকে সবসময় একটা দেবতা উপাসনার কথা বলা হয়। আগে বলা হতো যে ভাববে তাঁর কথা, হ্যাঁ, ঈশ্বরের কথা ভাববে, এইটা বলা হতো। যিনি জগৎ সৃষ্টি করতে বলা হতো তাকে, কিচ্ছু নেই যেখানে, সেখানে জগৎ সৃষ্টি কথা বলার সময় তিনি জলের মধ্যে নেমে গেলেন। আবারও বলি, জল, ওয়াটার ইজ দ্য সিম্বল অফ ফিমেল সেক্স, মানে প্রজননেন্দ্রিয়। এটা কিন্তু বিশেষ করে জল তার একটা সিম্বল হিসেবে চিরকাল ভারতীয় দার্শনিক ভাবনায় গ্রথিত হয়েছে। যেহেতু আমরাও কিন্তু মাতৃগর্ভে এক ধরনের জলের মধ্যে থাকি, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। শিব জলের মধ্যে নেমে গেলেন। এই যে নেমে গেলেন, কিন্তু তিনি উঠতে এত দেরি করলেন, ব্রহ্মার তর সইছে না। ব্রহ্মা নিজেই জগৎ সৃষ্টি করে ফেললেন। এই এটা ওটা সেটা, দেবতা রাক্ষস ইত্যাদি সব তৈরি করে ফেললেন।
এটা বেশ খানিকক্ষণ পরে শিব সেই জলের মধ্যে থেকে উঠলেন। ওঠার পর তার খুব বিরক্ত লাগলো যে এটা কিরকম হলো। আর এদিকে কি হয়েছে, ব্রহ্মা যে সৃষ্টিগুলো করেছেন, সৃষ্টি মাত্রেই তাদের এত ক্ষুধা লাগলো, ক্ষুধার চোটে তারা ভগবান যিনি সৃষ্টি করেছেন ভগবান ব্রহ্মাকে গিলে খেতে আসলেন। ব্রহ্মা বললেন যে এটা কি হচ্ছে। তিনি আরো এইসব ঔষধি খাবার দাবার, শাক পাতা, নানান রকম বৃক্ষ সব তৈরি করলেন। তার মানে সৃষ্টি কার্য অনেকটা কিন্তু হয়ে গেল। এই অবস্থায় যখন শিব উঠে আসছেন তখন জিজ্ঞাসা করছেন, বলছেন যে এটা কি হলো, আমার ওঠা পর্যন্ত তোমার তর সইল না। হ্যাঁ, উদতিষ্ঠ জলার জ্যেষ্ঠ, শিবকে বলা হচ্ছে জ্যেষ্ঠ অর্থাৎ সবার বড়। প্রজাশ্চেমা দদর্শস, নানান রকম প্রজা, অর্থাৎ প্রজা মানে যা সৃষ্ট, ব্রহ্মা যা সৃষ্টি করেছেন, প্রজাপতি ব্রহ্মা যে সৃষ্টি করেছেন সেগুলো দেখলেন। বহুরূপা পূজা সৃষ্টা বিবৃদ্ধাশ্চ স্বতেজসা চক্রোধ ভগবান রুদ্র লিঙ্গং সঞ্চাপধিষ্যত। এটা কি করলেন, উনি এত রেগে গেলেন যে ওনার যে নিজস্ব লিঙ্গ সেটাকে হি হ্যাড সেভার্ড ইট, অর্থাৎ সেটাকে তিনি ত্যাগ করলেন এবং সেটা ভূতলে পড়ে থাকলেন এবং সেটা পৃথিবীতে প্রথিত হলো। এই অবস্থায় রেখে তিনি চলে গেলেন। এই যে শিবলিঙ্গ, লক্ষ্য করে দেখুন, পৃথিবীতে প্রথিত হলো মানেই কিন্তু গৌরীপট্ট যোনি পীঠে প্রথিত হলো, এটা ভাবনা। আর কি লক্ষ্য করে দেখবেন, আমি চরকের মধ্যে বলেছি একটা বিশাল গাছের গুড়ি, যেটাকে আমরা শিব বলে মনে করি, শিবলিঙ্গ বলে মনে করি, সেটাও এনে মাটির মধ্যে প্রথমে পুঁতে দেওয়া হয়। কোথাকার জিনিস কোথায় আসে একটু ভেবে দেখুন, সিম্বলিক্যালি কোথাকার জিনিস কোথায় আসে। হ্যাঁ, তো এই যে চরক পুজো হয় সেখানেও কিন্তু এই জিনিসটা ঘটে যে পৃথিবী তস্য পীঠিকা, আমি প্রথমেই বলেছিলাম পৃথিবী হচ্ছে তার পীঠ, যৌনি পীঠ যাকে বলে, সেখানে তাকে প্রথিত করা হয়। মহাভারতে সেটা প্রায় পরিষ্কার যে তিনি তার লিঙ্গ সেভার লিঙ্গ, তার মানে কি এইখানে তার ডিটাচমেন্ট তৈরি হলো। হি ডিটাচড হিজ অর্গান। এই যে ডিটাচমেন্ট, এই ডিটাচমেন্ট থেকে কিন্তু আমরা জন্মেছি। অর্থাৎ লক্ষণীয়, লিঙ্গের মধ্যে কোনো অবস্থায় সেই প্রক্রিয়েশনের যে ভাবনা আমরা করছি সেখানেও অদ্ভুত একটা ডিটাচমেন্ট রয়ে গেল। অর্থাৎ অ্যাটাচমেন্ট নয়, কিন্তু শিবলিঙ্গের যে ভাবনা সেখানে তার ডিটাচমেন্ট রয়ে গেল। সেখান থেকে যারা জন্মাবে তাদের অ্যাটাচমেন্ট থাকুক, কিন্তু তিনি যে ডিটাচড, তার সঙ্গে যখন এইসবের মানে এই যে লিঙ্গ ভাবনার যে প্রধান ভাবনা করা হয়, যেটা অবসেইন, এখানে সেক্স হচ্ছে, এখান থেকে কিন্তু সরে যাচ্ছি আমরা, এবং সেখানে লিঙ্গকে ঊর্ধ্বরেতা সবসময় বলা হয়। অর্থাৎ তার সেই মানে রেতো ভাবনা যেটা, অর্থাৎ বীর্য পতনের যে ভাবনা, সেটা তার মধ্যে নেই। তিনি যোগী, মহাযোগী, ঊর্ধ্বরেতা, অর্থাৎ তিনি বীর্যকে নিরুদ্ধ করতে পারেন, চরম অবস্থায়ও নিরুদ্ধ করতে পারেন। এইটা হচ্ছে শিবলিঙ্গের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এইখানে দাঁড়িয়ে এই গল্পটা যেটা আছে, গল্পটা পুরাণের কারদের মধ্যে কিভাবে বিবৃদ্ধি লাভ করেছে, যে এরকমও হয়েছে যে বিষ্ণু আর ব্রহ্মার মধ্যে ঝগড়া হচ্ছে কে বড়, আমাদের মধ্যে কে বড়। এটা নিয়ে এমনই আরম্ভ হলো, ব্রহ্মা বলছেন আমি বড়, শিব বলছেন, ব্রহ্মা বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি, বিষ্ণু বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি। হ্যাঁ, আমি বড়, সব দিক থেকে আমি বড়, আমার গুণেও বড়, এও বড়, ইত্যাদি এরকম হলো। কি হলো শেষ পর্যন্ত, সেখানে দেখা গেল যে জাজ্জল্যমান
সেই শিবলিঙ্গ এসে সেখানে দাঁড়ালো এবং সেটা আগুনের মতো জ্বলছে, ফায়ারি, লক্ষণীয়। শিবকেও কিন্তু অনেক সময়ই অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে এবং অগ্নির সঙ্গে শিবকে একাত্মক বলে ভাবা হয়েছে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এবং এই যে শিবের পুত্রগুলি জন্মেছেন সেগুলোকেও সবসময় বলা হয় যে সেগুলো অগ্নির পুত্র। ষড়ানন কার্তিক তাকে অগ্নির পুত্রও বলা হয়, শিবের পুত্র বলা হয় না। হ্যাঁ, কারণ শিবাত্মক অগ্নির পুত্র, অর্থাৎ রুদ্রাগ্নির তেজ থেকে স্কন্দ কার্তিকের জন্ম, এইটা বলা হচ্ছে। যাই হোক, এরা দুজনে ঝগড়া আরম্ভ করলেন এবং সেখানে মাহেশ্বর লিঙ্গ এসে উপস্থিত হলো জ্বালাময়, এবং বলা হলো ব্রহ্মাকে, বাঘ উবাচ অশরীরিণী, আকাশবাণী হলো, দেখো ব্রহ্মা, এই যে লিঙ্গ আছে তোমরা এর মধ্যে প্রবেশ করো এবং অথবা বাইরে থেকেই দেখো যে কত দূর গেলে পরে তোমরা এর অন্ত পাও কিনা, এবং একজন তোমরা ওপর দিকে যাও, একজন নিচের দিকে যাও। বিষ্ণু প্রেফার করলেন পাতালের দিকে যাবার এবং আমাদের ব্রহ্মা প্রেফার করলেন তার হংস বাহনে উঠে দৌড় মারার। হ্যাঁ, একেবারে খুব তাড়াতাড়ি তিনি পৌঁছে যাবেন বলে ভাবছেন। আর বিষ্ণু, কখনো কখনো বলা হয় যে বিষ্ণু বরাহ রূপে পাতালের দিকে চললেন। দুজনেই চললেন, আমি খুব ডিটেলসে যাচ্ছি না। বহু দূর যাওয়ার পর বিষ্ণু কালাগ্নি ভৈরব মানে এইরকম একটা দেখতে পেলেন তার সামনে। হ্যাঁ, এটা সামনে তাবৎ কালাগ্নি রুদ্রস্তু দৃষ্টস্তেন মহাত্মনা। কৃষ্ণ দেখতে পেলেন, বিষ্ণু দেখতে পেলেন যে কালাগ্নি রুদ্র সেখানে দাঁড়িয়ে আছেন, বহু দূর পর্যন্ত গেছেন। গন্তমিচ্ছং স্ততোধ, তিনি তারও পাতালে যেখানে কালাগ্নি রুদ্রকে দেখলেন তারও পরে যাবার যেই চেষ্টা করলেন, সেখানে সেই কালাগ্নির অগ্নিস্বরূপতা থেকে এমন তেজ নির্গত হলো যা রুদ্রের বিষ্ণুর গায়ে এসে লাগলো, এবং বিষ্ণু নাকি সেই থেকে কৃষ্ণবর্ণ হয়ে গেলেন, অর্থাৎ কৃষ্ণ হলেন। এরকম একটা অদ্ভুত কাহিনী স্কন্দ পুরাণে আছে যে বিষ্ণু কৃষ্ণ কি করে হলেন, সেটার অবস্থা হচ্ছে এইরকম। মানে তিনি মূর্ছা লাভ করলেন, অর্থাৎ মূর্ছিত হয়ে গেলেন, এবং তারপরে এত দাহ হলো তার শরীরে, যে তিনি কৃষ্ণের মতো, অর্থাৎ কালো রং হয়ে গেল তার। তচ্ছলিঙ্গং সমাসাদ্য, তখন তিনি কি করলেন, সেই লিঙ্গের সামনে পূজা করতে বসলেন, অর্থাৎ তাকে প্রচুর পরিমাণ তোষণ করে সেখানে শিবের বর লাভ করলেন যে তুমি যাও, তুমি আমাকে বুঝতে পেরেছো যে আমার অন্ত হয় না, এটা তুমি বুঝতে পেরেছো। চলে আসলেন কৃষ্ণ। আর ওদিকে ব্রহ্মা করলেন কি, স্কন্দ পুরাণের এই গল্পটা আছে, তিনি খানিক ছলনার আশ্রয় নিলেন যে এত দূর পর্যন্ত গেছেন, হঠাৎ তার সঙ্গে কেতকী একটা মালা তার সঙ্গে দেখা হলো। কেতকী মালার সঙ্গে দেখা হতে বললেন যে তুমি কি কোথায় যাচ্ছ ব্রহ্মা? বলে আমি এই লিঙ্গের শেষ পর্যন্ত কোথায় আছে দেখতে যাচ্ছি। বলছে কোনোদিন তুমি পাবে না, কোনোদিন তুমি পাবে না, নিশ্চিন্ত থাকো, বরঞ্চ এইখানেই তুমি বন্ধ করো তোমার যাত্রা। আমি তোমার থেকে অনেক বেশি গতিতে গেছি, এবং তুমি গিয়ে বলো, আমাকে নিয়ে যাও, তুমি গিয়ে বলো যে তুমি শেষ দেখে এসেছো, কারণ তার মাথায় এই কেতকী কুষ্কের মালা শিবলিঙ্গের মাথায় তুমি দেখেছো, এটা তুমি গিয়ে বলো। দুজনই এলেন। শিবলিঙ্গর অন্তর্গত শিব প্রচণ্ড রেগে গেলেন, বলে যে এত তোমাদের সাহস, কৃষ্ণকে আমি বুঝতে পেরেছি, তাকে আমি বর দিচ্ছি, সে এরপর থেকে কৃষ্ণ বলে পরিচিত হবে, এবং সে সমস্ত জিনিস, আমার সমস্ত তত্ত্ব সে জানবে, সমস্ত তত্ত্ব জ্ঞান তার হবে, এবং আমার সঙ্গে তার একাত্মতাও তৈরি হবে। কিন্তু ব্রহ্মার উপরে এত রেগে গেলেন, তিনি বললেন যে তুমি আমার সঙ্গে এই তঞ্চকতা করেছো এই কেতকী পুষ্পকে এরকম সঙ্গে নিয়ে এসে, যার জন্য আমি বলছি যে এই কেতকী পুষ্পের মালা দিয়ে কোনোদিন কোনো পুজো হবে না, এবং আর তুমি কোথাও পুজো পাবে না, কোনো জায়গায় তোমাকে কেউ পুজো করবে না।
একমাত্র পুষ্করেই ব্রহ্মার পুজো হয়। সত্যি কথা, ব্রহ্মার আর কোনো জায়গা নেই যেখানে পুজো হয় মানে ব্রহ্মার পুজো হয়। কিন্তু লক্ষণীয় এইটা, এখানে বলার দরকার যেটা খুব ইম্পর্টেন্ট যেটা হয়ে ওঠে, সেটা হলো এই যে বিশাল লিঙ্গ ব্যবস্থা হলো, তার যে আদি পাওয়া গেল না, অন্ধ পাওয়া গেল না, এইখানে ব্রহ্মের সঙ্গে তার ভাবনা মিলিয়ে দেওয়া গেল যে তার কোনো রকম কিন্তু মানে আদি অন্ত নেই, অনাদি অনন্ত এই লিঙ্গের ভাবনা। আমার কাছে কিন্তু এর থেকেও এই অনাদি অনন্ত আরও অনেক গল্প আছে এইরকম। আমি সেই গল্পগুলোর মধ্যে যাচ্ছি না। যদি সেরকম দরকার হয় হিস্টোরিক্যালি যখন বলবো, লিঙ্গের ডেভেলপমেন্টগুলো বলবো, তখন সেটা খানিকটা আবারও আমার বলতে হবে। কিন্তু এইখানে আমি থামতে চাই এই বলে যে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে বোঝাতে চাইছি, সেটা হলো যে এই যে লিঙ্গ ভাবনা, সেখানে একটা ফিলসফিক্যাল যে অনাদি অনন্ত বিশ্ব বীজ, বিশ্ব সর্বকারণ কারণম, এরকম একটা কিছু, সেটা তো ঠিক আছে। কিন্তু হোয়াই দিস সিম্বল, যেটাকে আমরা অবসিন বলছি, যেটাকে আমরা আদিম বলছি, অথচ এমনই একটা সিম্বল যেটা সেই আদিম কাল থেকে এখনো পর্যন্ত আমরা পুজোও করে আসছি। কেন এই পপুলারিটিটা শিবলিঙ্গের তৈরি হলো, এইটা হচ্ছে দেখার জিনিস। এটা মহাভারতে এর কিছু সমাধান পাওয়া যায়, এবং সেটা এত চমৎকার সমাধান যে জেনারেটিভ প্রিন্সিপল, এটাই তো বিশ্বের সব কিছু। যত কিছু ব্রহ্ম ভাবনা, যত কিছু আধ্যাত্মিক ভাবনা, সব কিছুর মূলে কিন্তু এই জেনারেটিভ প্রিন্সিপল তো রয়ে গেছে, যেটা সবচেয়ে আদিম। অর্থাৎ ক্রিয়েশন, রিপ্রোডাকশন, সাস্টেনেন্স, এই জিনিসটা পৃথিবীর আদিমতম ভাবনা, আদিমতম রিপু, আদিমতম সমাধান এবং আদিমতম রসাস্বাদনের বস্তু, তাই নয় কি? সেই দিক থেকে এই সিম্বল শিব এবং তার গৌরীপট্টের যে প্রতীক, সে নিয়ে মহাভারত অসামান্য কিছু কথা বলেছে, সেটা আপনাদের শোনাতে চাই। মহাভারতে কৃষ্ণ একটা জায়গায় রুক্মিণীর যে গর্ভে যেসব পুত্র হয়েছে সেসব দেখে তার অন্য একজন স্ত্রী, যার নাম জাম্ববতী, তিনি বললেন, আমিও তোমার কাছে পুত্র চাই যেরকমটা রুক্মিণীর হয়েছে। বলে, দেখো, এর জন্য মহাদেবকে এর জন্য তুষ্ট করতে হবে, তাহলেই সেই পুত্র তুমি পাবে। মহাদেবকে তুষ্ট করার জন্যে কৃষ্ণ গল্প বলতে আরম্ভ করলেন। কৃষ্ণ দেখাচ্ছেন যে একটা সময়ে তিনি এই জাম্ববতীর ভাবনা শোনার সঙ্গে সঙ্গে তিনি রওনা দিলেন শিবের যে ভাবনা করার জন্যে। সেখানে গিরি নির্ঝর হিমালয়ের মধ্যে আস্তে আস্তে উপমন্যু বলে একজন ঋষির সঙ্গে তার দেখা হলো। তিনি তার মায়ের গল্প শোনালেন, এবং লক্ষণীয়, অশ্বত্থামাকে যে সেই পিটুলি গোলা জল খাওয়ানো হয়েছিল, অদ্ভুত ব্যাপার। এই উপমন্যু সেই এরকম একটা গল্প বলছেন যে আমি যখন ছোটবেলায় এক জায়গায় আমি পিতার সঙ্গে গিয়েছিলাম, একটা গরু দেখে যেখানে দুধ দেওয়া হচ্ছিল, আমাকে দুধ খাওয়ানো হলো, আমার এত ভালো হয়েছিল, আমি মায়ের কাছে দুধ খেতে চেয়েছিলাম। তো মা পিটুলি গোলা দিলেন, ওই পিষ্ট একটা জিনিস দিলেন আর কি, সেই কিছু বেটে টেটে তার থেকে দুধ বার করে তিনি দিয়েছিলেন। সেটা খেয়ে তিনি বলেন, এ তো সেই দুধ নয় যা আমি পিতার সঙ্গে গিয়ে খেয়ে এসেছিলাম। বলে, বাবা, আমরা তো খুব গরিব, ইত্যাদি ইত্যাদি। বলে, কি করে তাহলে আমাদের ভালো হবে? তো বলার সময় তিনি আস্তে আস্তে মা বললেন যে তোমরা যাও, ভগবান মহেশ্বর তার শিবলিঙ্গ, তিনি সেটা পূজা করতে থাকো। প্রত্যক্ষং ননু দেবীশ ননুতে সুরেশ বিদিতম সংযোগলিঙ্গোদ্ভবম। প্রত্যক্ষং ননুতে
সুরেশ বিদিতম। এটা লক্ষণীয় যে এই শ্লোকটা যখন আসছে, উপমন্যু প্রচুর তপস্যা করেছে, তখন শিব নিজে না এসে ইন্দ্রের বেশে, ইন্দ্র দেবরাজ তিনি এসেছেন যে তুমি কি বর চাও বলো, আমি তোমাকে বর দিচ্ছি। উপমন্যু বললেন আপনার কাছ থেকে আমার কোনো বরের দরকার নেই, আমি যে বর চাই সে শিবের কাছে চাই। হ্যাঁ, নাস্তি চিসাত পরং শক্র তং প্রপদ্য যদিচ্ছসি, আমি তার কাছেই বর চাই। প্রত্যক্ষং ননুষ্ঠে সুরেশ বেদিতম সংযোগ লিঙ্গোদ্ভবম। আমি এই শ্লোকগুলোর মানে করে করে যেতে পারলে ভালো হতো, কিন্তু অত তো সময় নেই। লক্ষণীয় সংযোগ লিঙ্গোদ্ভবম, অর্থাৎ যোনি সমন্বিত লিঙ্গ। যদ ব্রহ্মেন্দ্র হুতাশ বিষ্ণু সহিতা দেবাশ্চ দৈত্যেশ্বরা নান্যং কাম সহস্র কল্পিত ধিয়া সংসন্তে ঈশাত পরম। যত দেবতারা আছেন তারা সবাই এই শিবলিঙ্গের প্রশংসা করেন এবং তার অর্চনা করেন। এখানে লক্ষণীয় যে লিঙ্গ পূজার কথাটা খুব বেশি মাত্রায় বলা হচ্ছে। হেতভীর বা কিমন্নস্তৈরীশ কারণ কারণম, আমার কোনো হেতু জানার দরকার নেই, আর যদি হেতু জানি তাহলে সমস্ত হেতু দিয়েই এটা বোঝানো যাবে, কারণ দিয়েই এটা বোঝানো যাবে যে ন শ্বশ্রুম, এই একটা লক্ষণীয় লাইন। ইয়দ অন্যস্য লিঙ্গম অভ্যর্চিতং সুরৈ, কোন দেবতারা যারা বিষ্ণুর উপাসনা করেন অন্যের কাছে যান, ব্রহ্মার কাছে যান, এমন কোন দেবতা দেখাতে পারবেন না যিনি তার লিঙ্গের দ্বারা পরিচিত। কেন? কস্যান্নস্য সুরৈ সর্বৈ লিঙ্গং মুক্ত্বা মহেশ্বরম, মহেশ্বর ছাড়া আর কারো লিঙ্গ পূজিত হয় না। তার মানে মহেশ্বর যে লিঙ্গ, সেটা বলার সঙ্গে সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট কথা বলছেন। ইয়স্য ব্রহ্মা চ বিষ্ণুশ্চ ত্বং চাপি সহ দৈবতাই, আপনি রয়েছেন সামনে, বিষ্ণু আছেন, ব্রহ্মা আছেন, যারা সবশ্রেষ্ঠ দেবতা হিসেবে গণ্য হন, তারাও তো কেউ লিঙ্গের দ্বারা পূজিত হন না। নান এক্সেপ্ট শিবা। এইবার আসল কথাটা বলছেন, দারুণ এইটা কথাটা। ন পদ্যাঙ্ক ন পদ্মাঙ্কা ন চক্রাঙ্কা ন বজ্রাঙ্কা যত প্রজা, পৃথিবীর যত মানুষ আছে তারা কেউ পদ্ম চিহ্ন বহন করে না, কেউ চক্র চিহ্ন বহন করে না। মানে একটু ঠেস দিলেন শিব ব্রহ্মাকে। হ্যাঁ, ব্রহ্মা পদ্ম কমলা সিং, তিনি ব্রহ্মাণমীশম কমলাসনস্তম, তাকে সবসময় পদ্মের একটা পদ্ম চিহ্নের ভাবনায় ভাবা হয়। ব্রহ্মা না চক্রাঙ্কা, চক্র সুদর্শন চক্র, বিষ্ণু তারও একটা নিদর্শন আছে। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যারা নরনারী, তারা ন পদ্মাঙ্কা ন চক্রাঙ্কা ন বজ্রাঙ্কা। আপনি যে ইন্দ্র, আপনার বজ্র আছে, তো বজ্রের চিহ্নও কেউ ধারণ করে না। অর্থাৎ বজ্র চিহ্নের দ্বারা আপনাকে বোঝা যায়, সুদর্শন চক্রের দ্বারা বিষ্ণুকে বোঝানো যায়, এবং পদ্মের দ্বারা ব্রহ্মাকে বোঝানো যায়। কিন্তু সমস্ত মানুষ কিসের দ্বারা পরিচিত? যিনি মানুষের দেবতা, তিনিও তার দ্বারাই পরিচিত। কেন? লিঙ্গাঙ্কাচ ভগাঙ্কাচ, যত মানুষ আছে, অর্থাৎ যত নরনারী আছে, তাদের একটাই চিহ্ন। চিহ্ন বলতে লিঙ্গ বলতে হয় পুংলিঙ্গ বুঝবো, না হয় স্ত্রীলিঙ্গ বুঝবো। এই তো। তাহলে মানুষের কিন্তু চিহ্ন একটাই, যে একজন লিঙ্গের দ্বারা চিহ্নিত, একজন ভগ অর্থাৎ যোনির দ্বারা চিহ্নিত। তস্মান মাহেশ্বরী প্রজা, তার মানে সমস্ত নরনারী তারা মাহেশ্বরী,
তারা সবাই এই ভগবান শিব যিনি লিঙ্গ রূপে আছেন, যোনি মধ্যস্থ লিঙ্গ হিসাবে আছেন, তাহলে এই মানুষের দেবতা হচ্ছেন তিনি। লিঙ্গাঙ্কাচ ভগাঙ্কাচ তস্মান মাহেশ্বরী প্রজা দেব্যা কারণ রূপ ভাব জনিতা সর্বা ভগাঙ্কা স্ত্রীয়। বড় শ্লোক একটা বলছেন, দেবী মাহেশ্বরী, মহেশ্বরী কারণ রূপ ভাব জনিতা, তার থেকে সৃষ্টি হয়। লিঙ্গে নাপি হরস্য সর্বপুরুষা প্রত্যক্ষ চিহ্নীকৃতা, এবং লিঙ্গের দ্বারা সমস্ত পুরুষ চিহ্নিত হয়। যৌন্নত কারণমেশ্বরাৎ প্রবদতে দেব্যাশ্চ জন্নাক্ষিতম। অর্থাৎ তার মানে শিব এবং পার্বতী এরা দুজনে যে চিহ্নে বসে আছেন, সমস্ত মানুষ সেই চিহ্ন পেয়েছে। ত্রৈলোক্যে সচরাচরে সতুপমান বাহ্য ভাবে দুর্মতি। আমি পুরো শ্লোকের মানের মধ্যে যাব না, আরো দুটো লাইন আমাকে উচ্চারণ করতে হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাস্টের জায়গায় বলছেন পুংলিঙ্গং সর্বমীশান, তার মানে সমস্ত পুরুষকেই যদি পুংলিঙ্গ হিসেবে ধরি তারা শিবের প্রতীক। স্ত্রীলিঙ্গং বৃদ্ধি চাপ পুমাম, এবং স্ত্রীলিঙ্গ হিসেবে যিনি পরিচিত তারা সবাই উমা মাহেশ্বরীর প্রতীক। হয়তোবা এই কারণেই চণ্ডীর মধ্যে দেবী বলেছিলেন স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, আমি জগতে যত স্ত্রী আছে আমি সমস্ত স্ত্রী আমি। তার মানে জগতে যত পুরুষ আছে তারা সমস্তই শিবের প্রতীকে আছেন। এই কথাটা বলার পর আমার একটা শ্লোক মনে পড়েছিল, যেখানে যেখানে মহাভারতের মধ্যে বলা হবে, এই শ্লোকগুলো যে বললাম তারপরেই বলা হবে, আমি অনেকগুলো শ্লোক আছে সেগুলো বলার সুযোগ পেলাম না, যেখানে বলা হচ্ছে নারী নরস্বরূপায়। তার মানে শিবের যে অর্ধনারীশ্বর মূর্তি, সেই অর্ধনারীশ্বর দেবতাই কিন্তু এই শিবলিঙ্গের অধিষ্ঠাত্রী দেবতা। লক্ষণীয়। অর্ধনারীশ্বর মূর্তির মধ্যে কে আছে, আমি সে গল্প কোনোদিন অন্য সময় করতে পারলে ভালো লাগবে। যে একসময় পার্বতীকে নিজের কাছে পাবার জন্য, অর্থাৎ যেহেতু তারা একসঙ্গেই আছেন, যেটা বৃহদারণ্যক উপনিষদের মধ্যে বলা হচ্ছে তস্মাদ অর্ধ বিগলমিব। একটা ঘুগনির দানা আপনি যদি ভালো করে ভিজিয়ে রেখে পরের দিন ঘুগনির দানার ওপরটা খসিয়ে দেন, তাহলে তার মধ্যে দেখবেন দুটো দল, একদিকে একটা একদিকে একটা। নারী পুরুষের অবস্থান সেই রকম, অর্থাৎ প্রত্যেকেই অর্ধ, কিন্তু দুটো যখন এক জায়গায় হলো তখন তারা সম্পূর্ণ মানুষ হলো। এইটা বৃহদারণ্যক উপনিষদের বক্তব্য। এখানেও লক্ষণীয় যে এই যে বলা হলো নারী নরস্বরূপায়, আমি তার কাছ থেকে বর চাই, আমি তার কাছ থেকে বর চাইব, উপমন্যু বলছেন। এই যে নারী নরস্বরূপায় কথাটা বললেন, এখানে ওই বৃহদারণ্যক উপনিষদের ভাবনাটা রইল। অ্যাট দ্য সেম টাইম কেন আমি বলছি যে সেই আদিমকাল থেকে এ পর্যন্ত যে শিবলিঙ্গ, অর্থাৎ গৌরীপট্টের মধ্যে প্রথিত শিবলিঙ্গ যে এতদিন পর্যন্ত উপাসনার বস্তু হয়ে রইল, তার মধ্যে হোল জেনারেটিভ প্রিন্সিপল, যেখানে নরনারীর অবস্থান যেটা এখনো পর্যন্ত ভীষণভাবে বর্তমান, সেইটার স্বরূপ হয়ে রইলেন কিন্তু গৌরীপট্টে নিহিত শিবলিঙ্গের ব্যাপার। সেখানে এই যে নরনারী স্বরূপায়, একসময় শিব বললেন যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, সেখানে পার্বতীর অর্ধাঙ্গ তিনি হরণ করলেন। অর্ধ অঙ্গ পার্বতীর হরণ করে শিব অর্ধনারীশ্বর হলেন। আপনারা অনেক নটরাজ মূর্তির মধ্যেও
এই শিবকে অর্ধ নারীশ্বর হিসেবে দেখতে পাবেন। কোনো কোনো নটরাজ মূর্তির মধ্যে একদিকে হাফ পার্বতী আর একদিকে হাফ শিব, নটরাজ মূর্তির মধ্যেও আছে। আর তাছাড়া অর্ধনারীশ্বর শিবের মূর্তি আলাদাভাবে পৃথকভাবে পূজিত হন তিনি, সেরকম মূর্তিও অনেক অনেক পাওয়া যায়, তার অনেক চিহ্ন অনেক জায়গায় আছে। এই যে অর্ধনারীশ্বর মূর্তি, অর্থাৎ যেখানে পার্বতীর অর্ধেক নেই আর নিশ্চয়ই শিবেরও অর্ধেক নেই, তার মানে শিবের অর্ধেক আর পার্বতীর অর্ধেক নিয়ে যে অর্ধনারীশ্বর মূর্তি তৈরি হলো, ঠিক এইখানে আমার এক মহাকবির প্রশ্ন তৈরি হয়েছে। তিনি অসামান্য একটি প্রশ্ন করেছেন, সেটা প্রশ্ন করছেন কার্তিক তার দাদা গণেশকে। শ্লোকটা শোনাই, এরকম অসামান্য শ্লোক আমি মনে করি আপনারা শোনেননি। ইয়দম্বা তাতো বা দয়মিদম অগাত এক তনুতাম। প্রশ্ন করছেন, এটা গণেশকে প্রশ্ন করছেন কার্তিক। ইয়দ অম্বা মানে মা, তাতো বা অথবা আমার পিতা, তাতো মানে পিতা, এখানে দয়ম ইদম অগাথ এক তনুতাম, দুজনেই যখন এক তনু হলেন, অর্থাৎ অর্ধনারীশ্বর একই তনুতে অর্ধেক শিব অর্ধেক পার্বতী হলেন, আমার মা যখন এই কাজ করলেন কিংবা আমার বাবা যখন এই কাজটা করলেন, একত্র হলেন তারা, তদর্ধম চার্ধঞ্চ, অর্থাৎ শিবের অর্ধ আর পার্বতীর অর্ধ, কনুগতমার্য কথয়ত। বলে যে একটা অর্ধেক নিয়ে শিব আর একটা অর্ধেক নিয়ে পার্বতীর অর্ধেক নিয়ে শিব অর্ধনারীশ্বর, অর্ধেক বাকি থাকলো শিবের, আর অর্ধেক উমার পার্বতীরও বাকি থাকলো। কার্তিকের প্রশ্ন, সেই অর্ধ দুটো কোথায় গেল? অর্থাৎ শিবের অর্ধেক পুরুষ হিসেবে কোথায় গেল, আর নারী হিসেবে উমার অর্ধেক কোথায় গেল, আমার মায়ের অর্ধেক কোথায় গেল? উত্তর দিচ্ছেন গজমুখ গণেশ। জগৎ তত্তৎ জাতম সকল নরনারী ময়মিতি। আরে তুমি এটা বুঝতে পারছো না? ওখানে ওরা একেশ্বর হয়ে একাত্মক হয়ে রইলেন, আর যে অর্ধেক অর্ধেক জগৎ তত্তৎ জাতম, জগৎ সৃষ্টি হলো যেটা, যেখানে যেখানে পুরুষ তৈরি হলো সেখানে শিব, আর যেখানে যেখানে নারী তৈরি হলো সেখানে পার্বতী। প্রতীতিং কুরবানো, কবি বলছেন এবার, প্রতীতিং কুরবানো জয়ত শিখি ভর্তুর গজমুখ। জয় হোক সেই গণেশের, যিনি তার ছোট ভাই কার্তিককে এমন সুন্দর করে শিবের অর্ধনারীশ্বরের ভাবনা বুঝিয়ে দিলেন। তার মানে এক অর্ধেক মিলে যদি অর্ধ মিলে যদি এক অর্ধনারীশ্বর হন, তাহলে সমস্ত জগতের নারী এবং পুরুষ মিলেও কিন্তু আর এক অর্ধনারীশ্বর শিব বসে আছেন। যেখানে এই যে লিঙ্গ পূজার ইম্পর্টেন্সটা তৈরি হয়ে যায়, যে হোল জেনারেটিভ প্রিন্সিপল, যেখানে মহাভারতকার বলছেন তাকে নমস্কার করি নারী নরস্বরূপায়। তার মানে কেন এই পর্যন্ত শিবলিঙ্গের পূজা টিকে আছে, মানে আমরা আমাদের নিজেদেরই পুজো করছি, এটা বোঝার দরকার আছে। দিস নেভার অফ সিন, নাথিং অফ দ্য সর্ট, যেটা অন্য দেশের লোকেরা আমাদের এই জেনারেটিভ প্রিন্সিপলের প্রতি এই শ্রদ্ধা, সৃষ্টির প্রতি এই শ্রদ্ধা, মানুষের প্রতি এই শ্রদ্ধা বোধহয় একমাত্র শিবলিঙ্গের দ্বারাই সম্পন্ন হতে পারে। এটা বোঝবার চেষ্টা করুন।